নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি শেজওয়ান আলুর দমের রেসিপি নিয়ে। অনেক রকম আলুর দম আপনারা খেয়ে থাকবেন, তবে শেজওয়ান আলুর দম আমি কীভাবে বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নিই। তার জন্য নিয়ে নিয়েছি একটু ছোট সাইজের চন্দ্রমুখী আলু। আমি প্রেশার কুকারে নুন দিয়ে একটা হুইসেল দিয়ে 80% সেদ্ধ করে নিয়েছি। তারপর ঠান্ডা হওয়ার পর খোসা ছাড়িয়ে জল ঝরিয়ে একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন আর 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে আলুর সাথে কর্নফ্লাওয়ার, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর নুনকে মিক্স করে নেব। আলুর মধ্যে যে ময়েশ্চারটা আছে তাতেই কিন্তু মাখা হয়ে যাবে। আমি কিন্তু আলাদা করে কোনো জলের ব্যবহার করিনি। অপরদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে আমি বেশ খানিকটা তেল আগে থেকে গরম করে রেখেছিলাম। এইবার কর্নফ্লাওয়ার, নুন আর কাশ্মীরি লাল লঙ্কা মাখানো আলুগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। প্রত্যেকটা আলুকে কিন্তু আমি ফক দিয়ে হোল করে দিয়েছি, যাতে ভেতরে গ্রেভি বা ঝোলটা প্রবেশ করতে পারে। আলুগুলো আমি দুদিক লাল করে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। কড়াইয়ে 2 টেবিল স্পুন তেল রেখে বাকি তেলটা আমি অন্য পাত্রে ঢেলে রেখেছি। দিয়ে দিলাম একটু বড় করে কাটা 2 বড় সাইজের পেঁয়াজ। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রসুন কুচি, 2 টেবিল স্পুন আদা কুচি। দিয়ে দেব 1 চিমটে নুন। নুনটা দিলাম এই কারণে যাতে তাড়াতাড়ি পেঁয়াজ, আদা, রসুনটা নরম হয়ে যায়। দিয়ে দিলাম ক্যাপসিকাম, এটাও কিন্তু 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। গ্রিন ক্যাপসিকাম আমি এখানে ব্যবহার করেছি। শেজওয়ান সস দিয়ে দিলাম 2 টেবিল স্পুন, টমেটো সস দিয়ে দিলাম 2 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন গ্রিন চিলি সস আর 1 টেবিল স্পুন সয়া সস আমি ব্যবহার করলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য হাফ টিস্পুন ব্রাউন সুগার। ভেজে তুলে রাখা আলুগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে সব কিছুর সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এইবার এর মধ্যে আমি দিয়ে দিলাম যেই বাটিতে আমি কর্নফ্লাওয়ার, কাশ্মীরি লাল লঙ্কা আর নুন দিয়ে আলুগুলো মেখেছিলাম, তার মধ্যে সামান্য একটু জল দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে হতে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি ওপর থেকে দিয়ে দিলাম কুচনো ধনেপাতা আর কুচনো কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল গরম গরম শেজওয়ান আলুর দম। এবার আমি পরিবেশন করে দেব বন্ধুরা। লুচি, রুটি, পরোটা, নান, লাচ্চা পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও কিন্তু এই শেজওয়ান আলুর দম ভীষণ ভালো লাগবে। আপনারাও বাড়িতে বানান, আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি বাটির মধ্যে শেজওয়ান আলুর দম পরিবেশন করে ওপর থেকে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে গার্নিশিং করে দিলাম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।